বন্ধুরা আসসালামু আলাইকুম। মাত্র একদিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কিভাবে কমপ্লিট করবেন একদম সঠিক উপায়ে। একদিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা আমরা কোনো না কোনো ভাবে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু মাইলস্টোন কমপ্লিট করতে পারি, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা অতটা সহজ ব্যাপার না। এটা কিন্তু আপনারা কম বেশি জানেন। বন্ধুরা আপনি যদি স্ক্রিনে একটু প্রমাণ দেখাই, লাস্ট 28 দিনে আমার চ্যানেলে ওয়াচ টাইম এসেছে 7400 ঘন্টা। যদিও এখন একটু ডাউন যাচ্ছে চ্যানেল, কিন্তু যখন ভালো ছিল চ্যানেলের রিচ তখন 19,000, 17,000, 20,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ছিল। কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ টাইম কমপ্লিট করা, এটা অতটা কঠিন কাজ না। আমার এই চ্যানেলে যদি 7400 ঘন্টা মাত্র 28 দিনে কমপ্লিট হতে পারে, সেক্ষেত্রে ইউটিউব আপনাদেরকে সময় দিয়েছে 365 দিন। কিন্তু আপনি 365 দিনে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না। কিন্তু আপনি যদি সঠিকভাবে কাজ করেন, এই 365 দিনের ভিতরে যেই কোনো একদিন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এটা কিন্তু আমার সাথে হয়েছিল। আমি একটা চ্যানেলে প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। প্রায় অনেকদিন কাজ করি নাই। হঠাৎ করে একদিন দেখি যে মানে রাতের মধ্যেই একটা ভিডিও এমনভাবে ভাইরাল হয়েছিল, সেই একটা ভিডিও দিয়ে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়াও আরো প্রায় ১ থেকে ১,৫০০ ঘন্টা ওয়াচ টাইম থেকে যায়। চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলি, সকালেই এপ্লাই করে দিই আমি। সুতরাং এটা কঠিন কোনো কাজ না। আমি কিন্তু আপনাদেরকে একটু প্রমাণ দেখাই। আমি আমার কয়েকটা ভিডিও দেখাবো, জাস্ট ইন্ডিভিজুয়াল কয়েকটা ভিডিও দেখাবো, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কতটা সহজ। এমনকি আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। বন্ধুরা তার আগে একটু কথা বলি, আমি কিন্তু একটা অফার চালু করেছি। অর্থাৎ অফারটা হচ্ছে যে কোনো চ্যানেলকে আমি ফ্রিতে প্রমোট করছি। সেজন্য একটা শর্ত রয়েছে। আপনারা আমার যদি কমিউনিটি ট্যাব দেখতে পান, আমার কমিউনিটি ট্যাবের মধ্যে কিন্তু আমি অনেক ভিডিও অলরেডি শেয়ার করেছি বিভিন্ন চ্যানেলের। সেগুলো কিন্তু আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন। তো এই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আমার এই ভিডিওর মধ্যে আমি ৫ সংখ্যার একটা পাসওয়ার্ড দিব। সেই পাসওয়ার্ডটা আপনাকে কালেক্ট করতে হবে। সেই পাসওয়ার্ডটা আপনাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর আমাকে কিন্তু ইমেইলে দিতে হবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে একটা লিংক দিয়ে দিব। techcall007@gmail.com, ঠিক আছে? আমার মেইলে আমাকে পাঠাবেন। ওকে, মেইলে পাঠানোর পর আমি চেক করে দেখবো আপনার পাসওয়ার্ডগুলো সঠিক কিনা। ৫টা পাসওয়ার্ড সঠিক কিনা যদি দেখি সবকিছু ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনার ভিডিওটিকে শেয়ার করে দিব। আপনি মেইল করবেন আমাকে, প্লাস আপনার যেই ভিডিওটিকে আপনি প্রমোট করতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা আমাকে দিবেন এবং আমার যেই ভিডিওটা দেখে আপনি এই ৫টা পাসওয়ার্ড সংগ্রহ করেছেন সেই ভিডিওটা একটা স্ক্রিনশট নিবেন। কারণ আমার অনেক ভিডিওর মধ্যে কিন্তু অফারটা চালু রয়েছে। অনেকে এখানে ভুল তথ্য দিবেন না। অনেকে আছে যে ২টা পাসওয়ার্ড দেয়, ৪টা পাসওয়ার্ড দেয় বা এলোমেলো ভাবে দেয়। এক্ষেত্রে কিন্তু কাউন্ট করা হবে না। ঠিক আছে? ওকে। তো আশা করছি অফারটা আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা দেখুন ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমি জাস্ট এখানে আমার একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট একটু প্রমাণ দেখাচ্ছি যে আসলে কতটা সহজ আমরা যতটা কঠিন ভাবি। আমরা অনেক কঠিন ভাবি যে আসলে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম আমরা কমপ্লিট করতে পারবো কিনা? আমাদের চ্যানেলে আদৌ কি এই মাইলস্টোনটা কমপ্লিট হবে কিনা? এটা কিন্তু আমরা সবসময় ভাবি। কিন্তু আসলে এই মাইলস্টোনটা কমপ্লিট করা অতটা কঠিন না, যতটা আমরা কঠিন ভাবি। বন্ধুরা আমি একটু ক্লিক করলাম। আমার এখানে একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম। এই ভিডিওটা থেকে আমি পেয়েছি ৬,১০০ ঘন্টা ওয়াচ টাইম, জাস্ট একটা ভিডিও থেকে পেয়েছি। এই ভিডিওটা থেকে আমি ৬,১০০ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। সুতরাং একটা ভিডিও কিন্তু পারে একটা চ্যানেলকে মনিটাইজ করতে। কিন্তু আপনাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভিডিও ছাড়ার পর ভিডিওর মধ্যে ভিউজ থেমে যায় বা ৩টা, ৪টা, ৫টা, ১০টা, সর্বোচ্চ ১০০টা ভিউজ আসার পর সেই ভিডিওটা আর চলে না। বেশিরভাগ কমেন্ট কিন্তু এরকম। ঠিক আছে? জাস্ট মিলিয়ে নিবেন। তো তাদের জন্য ভিডিওকে কিভাবে ফ্রিতে বুস্ট করে আপনি ওয়াচ টাইমটা ইনক্রিজ করে দিবেন, যেটা আমি করি সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি যদি আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, এরকম একটা ভিডিও আমার। এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি ৪,১০০ ঘন্টা। আমাদের দরকার হচ্ছে ৪,০০০ ঘন্টা। তার মানে আরো ১০০ ঘন্টা কিন্তু আমার থেকে যাবে। ৪,১০০ ঘন্টা একটা চ্যানেলকে মনিটাইজ করা যাবে। কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ৫০০, ১,০০০ ভিডিও কিন্তু অলরেডি আপনি আপলোড করে ফেলেছেন। কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি। তো বন্ধুরা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে
আপনাকে 10-12টা জিমেইল ক্রিয়েট করে ফেলতে হবে, ফেক জিমেইল। সহজ কথা হচ্ছে এটা, যদিও ইউটিউবের নিয়মের বাহিরে এটা, যে আপনি নিজের ভিডিও আপনি নিজে দেখতে পারবেন না, কিন্তু আপনাকে কিছু টেকনিক খাটাতে হবে, আপনার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। আমি যদি এই টেকনিকগুলো না খাটাতাম তাহলে আমার 4টা চ্যানেল কিভাবে মনিটাইজড হলো। ইভেন এই চ্যানেলটার মধ্যেও কিন্তু মাঝে মাঝে যদি দেখি যে আমার ভিডিওর মধ্যে ছাড়ার পর ভিউজ কম, সেক্ষেত্রে আমার 10-12টা জিমেল আছে আমার অন্য আরেকটা মোবাইলের মধ্যে, এমনকি এই মোবাইলের মধ্যে সময় পেলে আমি চালু করে ফেলে রাখি। আমার দুটো সবগুলো, আমার 4টা মোবাইলের মধ্যে কিন্তু আমার ইউটিউব চ্যানেলগুলো কিন্তু লগ ইন করা আছে, মেইন চ্যানেলগুলো কিন্তু লগ ইন করা আছে। তো এই ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, আপনি প্রত্যেকটা জিমেল থেকে একটা ভিডিওকে একবারের বেশি দেখবেন না। আমি আবার বলছি, একবারের বেশি দেখবেন না। একটা ভিডিওকে একবারের বেশি দেখবেন না। একবারের বেশি যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব ধরে ফেলতে পারে আপনাকে যে আপনি একই আইপি অ্যাড্রেস থেকে বারবার দেখার চেষ্টা করতেছেন। একবার একটা ভিডিওর মধ্যে মানুষ ক্লিক করতেই পারে, চেক করার জন্য হতে পারে। সেটা কিন্তু ন্যাচারাল এঙ্গেজমেন্ট হিসেবে কিন্তু কাউন্ট করা হবে। বিষয়টা কিন্তু বুঝবেন। অনেক কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট করা হয় আমার ভিডিওগুলোকে নিয়ে, কিন্তু না বুঝে, ভিডিও সম্পূর্ণ না দেখে তারা কিন্তু এই ধরনের কথাগুলো বলে। কোন ইউটিউবার কি বলল সেটা আমার দেখার বিষয় না। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এটা আমার দেখার বিষয় না। আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি, এমনকি 2016 সাল থেকে এক্সপেরিমেন্ট করছি, আমার তো কোনো প্রবলেম হয়নি। সুতরাং এখানে অনেকেই গালিগালাজ করবে, অনেকেই কমেন্ট বক্সে অনেক খারাপ কথা লিখবে, যে যার বংশের পরিচয়টা দিবেন। কিন্তু আমি এক্সপেরিমেন্ট করা ছাড়া, নিজে কোনো কিছু অ্যাপ্লাই করা ছাড়া কখনো আপনাদের সাথে সেটা শেয়ার করি না। কারণ আমার সাবস্ক্রাইবারদের মূল্য আমার কাছে অনেক বেশি। কারণ তারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছে, এমবি খরচ করে হোক বা ওয়াইফাই দিয়ে হোক, তাদের সময়টাকে ইনভেস্ট করতেছে। সেই সময়টা যাতে বৃথা না হয়, সেই জন্য সবসময় চেষ্টা করি আপনাদের চ্যানেলটাকে কিভাবে গ্রো করানো যায়, কিভাবে সৎ পরামর্শ দেওয়া যায়, এমনকি সহজভাবে একটা জটিল জিনিসকে বোঝানোর ক্ষমতা ইউটিউবে সবার নাই। আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন, কিন্তু আপনাকে সহজভাবে কেউ বোঝাবে না। একটা 8 মিনিটের ভিডিওকে 2 মিনিটে শেষ করে দিবে, আপনি বুঝতে পারেন বা না বুঝেন। কিন্তু আমি এই বিষয়টা কিন্তু অনেক খেয়াল করি, কারণ একদম লাস্টের বেঞ্চে যে স্টুডেন্টরা থাকে, তাকেও আমার বোঝানোর দায়িত্ব। একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে যে তার ক্লাসের যে একদম কম বোঝে, যার ব্রেন মানে মেধা একদম শর্ট, আবার অনেকে আছে একটা জিনিস দেখলেই পারে, সবার কথা আমাকে কিন্তু চিন্তা করতে হবে। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন। আমার এই লাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট, যেগুলো খারাপ কমেন্ট আসে, বেশিরভাগ হচ্ছে যে গেমিং চ্যানেল থেকে আসে। গেমিং চ্যানেল থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসে। এটা কেন এরকম হচ্ছে, আমার চ্যানেলের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তার বেশি ব্যাড কমেন্ট ওরা করে, গেমিং চ্যানেল নিয়ে যারা কাজ করে। এমনকি আল্লাহর কি কুদরত, এই ধরনের চ্যানেলগুলো বেশিরভাগই কিন্তু মনিটাইজড হয় না। বেশি খারাপ কমেন্ট করে, বেশিরভাগ আমার চ্যানেলের ক্ষেত্রে আমি দেখেছি। বেশিরভাগই কিন্তু আমাকে ইনবক্স করে, দেখি যে এদের চ্যানেলগুলো মনিটাইজ খুব কম হয়। কারণ এদের আচার ব্যবহার খারাপ, বেশিরভাগে বিভিন্ন ইউটিউবারের ভিডিওর মধ্যে গিয়ে ভালো ভিডিওর মধ্যে খারাপ কমেন্ট করে। এমনকি এমনও দেখেছি আমি লাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর, ইসলামিক চ্যানেলের নামের মধ্যে ইসলামিক লোগো আছে, ইসলামিক নাম আছে, এমন কমেন্ট করে আমার ভিডিওর মধ্যে। একটা ভালো ভিডিও, রাত্রে ঘুম মেরে, চোখ হয়তো ভিডিওটা এডিট করার কারণে বুঝতে পারতেছেন না, আমার কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে গেছে ঘুম মারতে মারতে, যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি চাকরির পাশাপাশি। এই বিষয়গুলো কিন্তু বোঝার ক্ষমতা সবার কিন্তু আল্লাহ দেয় নাই। ইসলামিক চ্যানেল, একটা মানে লোগো আছে ইসলামিক, সে যখন খারাপ কমেন্ট করে, সে যখন একটা বাজে মন্তব্য করে, তখন খুব খারাপ লাগে, আসলে খুব আফসোস লাগে। এই জন্য কিন্তু অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব থেকে হারিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনার এই ব্যাড কমেন্ট গুলো কারণে কিন্তু আপনার চ্যানেলগুলো কিন্তু আপনার ডাউন হয়ে যাচ্ছে, আপনি হয়তো জানেন না। আপনার এই ব্যাড কমেন্টের কারণে আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। জাস্ট একটা কাজ করে দিব, আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে, যদি আপনি এইভাবে কন্টিনিউ যদি আপনি ব্যাড কমেন্ট করেন। সেই সুযোগটা কিন্তু আমার কাছে আছে। ওকে বন্ধুরা, আপনি জাস্ট জিমেইল চেঞ্জ করে করে আপনার ভিডিওটাকে দেখবেন। এখন আমি আপনাদেরকে দেখাই, আমার একটা চ্যানেল দিয়ে আমি আপনাদেরকে দেখাই কাজটা কিভাবে করবেন। আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনার যেই ভিডিওটিকে আপনি আজকে আপলোড করবেন, সেই ভিডিওটার মধ্যে এই কাজটা করবেন। ভিডিওটা আপলোড করার সাথে সাথে যদি আপনার চ্যানেলটা ভাইরাল থাকে, মানে ভিডিও ছাড়লে অনেক ভিউজ আসে, সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তো এটা দেখতে পাচ্ছেন অনলাইন আর্নিং বিডি, ওকে।
তো এটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল। এই চ্যানেলটার মধ্যে মাত্র ৪ টা ভিডিও দেওয়ার পর কিন্তু ভাইরাল করে ফেলি আমি। অলরেডি হাইয়েস্ট ভিডিওর মধ্যে ভিউজ রয়েছে ২১,০০০, তারপর হচ্ছে ৪,৮০০, ১০,০০০ এরকম ভিউজ রয়েছে আলহামদুলিল্লাহ। ১,১৫০ টা সাবস্ক্রাইবার রয়েছে। তো যেই ভিডিওটাকে আপনি ওয়াচ টাইম দিতে চান, অর্থাৎ ইউটিউব কি বুঝবে? যে ভিডিওটা দর্শকরা বেশিক্ষণ ধরে দেখবে সেই ভিডিওটা ভালো। ইউটিউবের সহজ কথা হচ্ছে এটা। তুমি ওয়াচ টাইম বেশি দাও, আমার তোমার ভিডিওটিকে আমি রিকমেন্ডেশন এ নিয়ে যাব। তো আপনি আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবেন। আপনার যেকোনো জিমেইল দিয়ে ওকে, ক্লিক করার পর আপনি ভিডিওটা ফুল ওয়াচ করতে পারেন। অথবা আপনি এখানে সেটিংস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি জাস্ট এখানে অ্যাডটা যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি সেটিংস এর মধ্যে ক্লিক করবেন, তারপরে এখান থেকে প্লেব্যাক স্পিড 0.25 এটা করে দিতে পারেন। সেক্ষেত্রে স্লো ভাবে চলবে, আপনার ওয়াচ টাইমটা বেশি কাউন্ট হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব একবারের বেশি কোনো দেখা দরকার নেই। একবার দেখবেন, তারপর আরেকটা জিমেইল লগইন করে সেই ভিডিওটাকে আবার দেখবেন। আরেকটা জিমেইল লগইন করে আবার দেখবেন। ঠিক আছে? একটি সেম আইপি অ্যাড্রেস থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু করেছি, এটা কিন্তু পরীক্ষিত। আমার অনেক সাবস্ক্রাইবারদের কাছ থেকেও কিন্তু আমি ফিডব্যাক নিয়েছি তাদের কোনো প্রবলেম হয়েছে কিনা। উল্টো তাদের চ্যানেল গ্রো করেছে। ইনস্ট্যান্ট যদি ১০-১৫ টা মানে জিমেইল থেকে যদি আপনি এইভাবে ওয়াচ টাইম ফুল ওয়াচ টাইম দিতে পারেন, আপনার ভিডিওটার মধ্যে কিন্তু ইমপ্রেশন বেড়ে যাবে। নতুন, নতুন অডিয়েন্সের কাছে কিন্তু একটু পাঠিয়ে দিবে। এটা কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং একটা পজিটিভ কমেন্ট করবেন। তবে কমেন্টটা ভিডিও দেখার সময় করবেন না। ভিডিওটা তখন মানে শেষ হয়ে যাবে বা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে একটা সুন্দর লাইক কমেন্ট করে দিবেন। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি থাকবে। কারণ লাস্ট আপনার ভিডিওটা ছাড়ার পর ৩০ মিনিটের মধ্যে যদি আপনি ওয়াচ টাইম বেশি দিতে পারেন, ভিডিওটা কিন্তু র‍্যাংক করবে। তো এটাই ছিল আজকের ভিডিও ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম নিয়ে। আর একটা সাজেশন দিব আপনাদেরকে, সেটা হচ্ছে বন্ধুরা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করতে চান, আমি এখন যে ট্রিক্স দেখালাম এতেও যদি আপনি না পারেন, আপনার কাছে কষ্ট মনে হয়, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে যেটা আপনি ভালো পারেন, সবসময় ভিডিও দিতে পারবেন, এরকম একটা ক্যাটাগরি বাছাই করে কন্টিনিউ ২ থেকে ৩ মাস টানা ভিডিও আপলোড করে যান। প্রতিদিন ১ টা ২ টা করে, ১ টা অথবা ২ টা। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ১ টা অথবা ২ টা ভিডিও ভাইরাল হবেই হবে। এটা আমার কথাটা আপনি লিখে রাখতে পারেন। দেখবেন যে আপনার চ্যানেলটা গ্রো করবেই। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।